আইপিএল মানেই উত্তেজনা, কিন্তু আজকের ম্যাচটা ছিল সত্যিকারের হার্ট অ্যাট্যাক থ্রিলার। কারণ শেষ বল, দিল্লির দরকার ছিল মাত্র 2 রান। স্ট্রাইকে ডেভিড মিলার, নন স্ট্রাইকে কুলদীপ যাদব আর বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ। আর ঠিক সেই মুহূর্তে একটা রান আউট, আর দিল্লির স্বপ্ন শেষ। আজকের ভিডিওতে বলবো কিভাবে গুজরাত প্রায় হেরে যাওয়া ম্যাচ 1 রানে জিতে নিল, আর কিভাবে দিল্লি নিজেদের ঘরের মাঠেই ম্যাচটা হাতছাড়া করল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষ 30 সেকেন্ডে যা হয়েছে সেটা অবিশ্বাস্য। দিল্লি বনাম গুজরাত, 2 ম্যাচে টানা হারের পর গুজরাতের ওপর ছিল বিশাল চাপ। সমর্থকরা ভাবছিল আজও কি হারবে গিলের দল। গুজরাত ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। সাই সুদর্শন 12 রান করে আউট। দিল্লির সমর্থকরা তখন আনন্দে চিৎকার করছে, কিন্তু এরপর ক্রিজে নামলেন ইংল্যান্ডের দানব জস বাটলার। আর বন্ধুরা, আজ বাটলার যেন আগুন হয়ে উঠেছিলেন। 27 বলে 52 রান, 3টা 4, 5টা 6। একসময় মনে হচ্ছিল দিল্লির বোলিং পুরো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তখনই কুলদীপ যাদব জাদু দেখান, বাটলারকে বোল্ড। দিল্লি আবার ম্যাচে ফিরল, কিন্তু গুজরাত তখনও থামেনি। বাটলার আউট হওয়ার পর ইনিংস ধরে রাখলেন অধিনায়ক শুভমন গিল। একদম শান্ত মাথায় হিসেব করে খেললেন। গিল করলেন 45 বলে 70 রান, 4টা 4, 5টা 6। আর গিলের সঙ্গে জুটি বাঁধলেন ওয়াশিংটন সুন্দর। আজ সুন্দর খেললেন নিজের জীবনের অন্যতম সেরা ইনিংস। 32 বলে 55 রান, 6টা 4, 2টো 6। এটাই ছিল সুন্দরের আইপিএল ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে গুজরাত দাঁড় করায় বিশাল স্কোর, 4 উইকেটে 210 রান। দিল্লির সামনে লক্ষ্য দাঁড়ায় 211 রান। এত বড় রান তাড়া করতে নেমে দিল্লি শুরুতে একটু ধীরে খেলছিল, কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাচের গতি বদলে দিলেন পাথুন নিশঙ্ক। তিনি করলেন 24 বলে 41 রান, 6টা 4, 1টা 6। দিল্লির রান রেট বাড়তে থাকে। স্টেডিয়াম তখন ভাবছে ম্যাচ তো দিল্লির হাতে, কিন্তু ক্রিকেটের আসল নাটক শুরু হয় ঠিক তখনই। গুজরাতের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র রশিদ খান বল হাতে নেন, আর তারপর যা করলেন সেটা এক কথায় ভয়ঙ্কর। রশিদ পরপর 2 বলে আউট করেন নীতিশ রানা 5, সমীর রিজভি 0। একসময় দিল্লির স্কোর ছিল 1 উইকেটে 101, আর মুহূর্তেই সেটা হয়ে যায় 3 উইকেটে 101। এই 2 উইকেটেই ম্যাচ পুরো ঘুরে যায়। দিল্লির ড্রেসিং রুমে চাপ, মাঠে চাপ, দর্শকরা চুপ। ঠিক তখনই দিল্লির হয়ে যুদ্ধ শুরু করেন একজন। চাপের মধ্যে দাঁড়িয়ে যান লোকেশ রাহুল। বন্ধুরা, আজ রাহুল খেললেন একাই যুদ্ধ করে। 4, 6, আবার 4। তিনি এক প্রান্ত আগলে রেখে ম্যাচ টেনে নিয়ে যাচ্ছিলেন। রাহুল করলেন 52 বলে 92 রান, 11টা 4, 4টা 6। স্টেডিয়ামে তখন একটাই স্লোগান, রাহুল রাহুল। এরপর দিল্লির আশা বাড়িয়ে মাঠে নামেন ডেভিড মিলার, কিন্তু হঠাৎ করেই তিনি চোট পান এবং রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। দিল্লি তখন আবার ব্যাকফুটে চলে যায়। তবুও রাহুল একাই ম্যাচ ধরে রেখেছিলেন, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। যখন দিল্লি জয়ের একদম কাছে, ঠিক তখন সিরাজ আঘাত করেন। লোকেশ রাহুল আউট। আর রাহুল আউট হতেই দিল্লির ইনিংস যেন থেমে গেল। কিন্তু ভাগ্যক্রমে মিলার আবার মাঠে ফিরে আসেন। এখন ম্যাচ ঢুকে যায় শেষ ওভারের আগুনে, 20তম ওভারের 5ম বল। দিল্লির তখন সুযোগ ছিল 1 রান নেওয়ার। যদি দিল্লি ওই 1 রান নিত, তাহলে শেষ বলে লাগত 1 রান, আর ম্যাচ চলে যেতে পারত সুপার ওভারে। কিন্তু মিলার সম্ভবত কুলদীপকে স্ট্রাইকে আনতে চাননি, তাই তিনি রান নেননি। আর এই সিদ্ধান্তটাই ম্যাচের ভাগ্য লিখে দেয়। এবার আসে শেষ বল। শেষ বল। দিল্লির দরকার 2 রান। স্ট্রাইকে মিলার, নন স্ট্রাইকে কুলদীপ, বোলিংয়ে প্রসিদ্ধ কৃষ্ণ। প্রসিদ্ধ করলেন ভয়ঙ্কর বাউন্সার। মিলার ব্যাটে লাগাতে পারলেন না। বল চলে গেল উইকেট কিপারের হাতে। মিলার মরিয়া হয়ে দৌড় দিলেন। কুলদীপও দৌড় দিলেন, কিন্তু থ্রো একদম পারফেক্ট, আর কুলদীপ যাদব রান আউট। পুরো স্টেডিয়াম নিস্তব্ধ। দিল্লি থেমে যায় 8 উইকেটে 209 রানে, আর গুজরাট জিতে যায় মাত্র 1 রানে। গুজরাতের সবচেয়ে বড় নায়ক রশিদ খান 17 রান দিয়ে 3 উইকেট, আর শেষ ওভারে ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন প্রসিদ্ধ কৃষ্ণ। একটা সিদ্ধান্ত, একটা বল, আর ম্যাচ পুরো উল্টে যায়। দিল্লি যদি শেষ ওভারের 5ম বলে 1 রান নিত, তাহলে আজ ম্যাচটা হয়তো সুপার ওভারে যেত। লোকেশ রাহুলের 92 রানের লড়াইও শেষ পর্যন্ত বৃথা গেল, আর দিল্লি ঘরের মাঠে হারল হৃদয় ভাঙা 1 রানে। এখন তোমাদের কাছে প্রশ্ন,
মিলার কি ভুল সিদ্ধান্ত নিয়েছে নাকি শেষ মুহূর্তে চাপ সামলাতে পারেনি? কমেন্টে জানাও। আর প্রতিদিন আইপিএল আপডেট পেতে চাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও বড় বড় থ্রিলার আসছে। খেলার দুনিয়া এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে